হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভের ফার্স্ট লেকচার শুরু করব। এই ক্লাসে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ সম্বন্ধে জানবো, তাদের প্রপার্টি, নোমেনক্লেচার, ওহমস গ্ল্যাড, এছাড়া বয়লিং পয়েন্ট, হাইড্রোজেন বন্ডিং এবং অ্যাসিডিটি নিয়ে ডিসকাস করব। ফার্স্ট দেখব যে কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ বলতে আমরা কাদেরকে বলবো। না সিম্পল, কার্বক্সিলিক অ্যাসিডের এই যে আর সিও আছে আর এখানে OH আছে, এই OH গ্রুপকে রিপ্লেস করে যদি অন্য কোনো গ্রুপ ঢোকানো হয় তখন সেই কম্পাউন্ডগুলিকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ। যেমন এই O বার থাকলে এস্টার বলছি, Cl থাকলে অ্যাসাইল ক্লোরাইড, যদি আমার OCOR থাকে তখন তাকে বলবো অ্যানহাইড্রাইড। এছাড়া যদি অ্যামিন থাকে তখন বলবো আমরা অ্যামাইড। এটা সিম্পল অ্যামিন, অ্যামোনিয়া থেকে এসছে, এটা প্রাইমারি অ্যামিন এবং এটা সেকেন্ডারি অ্যামিন, কিন্তু এই তিনটেই হচ্ছে আমার অ্যামাইড। কার্বক্সিলিক অ্যাসিডের প্রপার্টি যদি দেখতে চাই তাহলে সিম্পল, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে COOH গ্রুপ আছে অর্থাৎ দুটো অক্সিজেন পোলার অ্যাটম আর এর হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে, যার ফলে এই অর্গানিক যে কার্বক্সিলিক অ্যাসিডগুলো এগুলো হচ্ছে পোলার অর্গানিক মলিকুল, যারা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে, যার ফলে এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টটা খুব বেশি হয়। যেগুলো স্মল অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড সেগুলো ইউজুয়ালি ওয়াটারে সলিউবল হয়ে যায়, কিন্তু যত কার্বন সংখ্যা বাড়তে থাকে, যত লং চেন কার্বক্সিলিক অ্যাসিড হয় ততই এদের ওয়াটার সলিবিলিটি ডিক্রিজ করতে থাকে। কার্বক্সিলিক অ্যাসিডের আমরা যদি নোমেনক্লেচার দেখি, ইউপ্যাক নেম দেখবো আমরা, না কার্বক্সিলিক অ্যাসিড কি একটা অ্যালকেন প্লাস কার্বক্সিলিক অ্যাসিড। যখন আমরা ইউপ্যাক নেম করব অ্যালকেনের ই অক্ষরটা উঠে যাবে আর কার্বক্সিলিক অ্যাসিডের থেকে আসবে ওইক অ্যাসিড, অর্থাৎ এর নাম হবে অ্যালকানোইক অ্যাসিড, যেমন মিথানোইক, ইথানোইক, প্রোপানোইক। যদি এক্সাম্পল দেখি, দেখো এই কার্বনে একটাই মাত্র কার্বন আছে, তাহলে এর করসপন্ডিং অ্যালকেন চেনের নাম হবে মিথেন, প্লাস এই COOH এর জন্য আসবে ওইক অ্যাসিড, দুটো মিলে হচ্ছে মিথানোইক অ্যাসিড, যেটা আমরা কমনলি ফর্মিক অ্যাসিড বলে থাকি। একইভাবে ইথেন প্লাস ওইক অ্যাসিড থেকে আসবে ইথানোইক অ্যাসিড, যেটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলি, প্রোপানোইক অ্যাসিড। এভাবে এটা সাইক্লোহেক্সেনের সঙ্গে যদি কার্বক্সিলিক অ্যাসিড যোগ হয় তাহলে সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড হবে এর নাম। একইভাবে বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, যেটাকে আমরা বেনজোইক অ্যাসিড বলি। এছাড়া এই যেটা অ্যালকিন আছে এখানে, তাহলে এর ইউপ্যাক নেম হবে প্রোপিনোইক অ্যাসিড, যেটাকে আমরা কমনলি অ্যাক্রাইলিক অ্যাসিড বলি। আবার যদি আমরা সাবস্টিটিউটেড কার্বক্সিলিক অ্যাসিড দেখি, সেখানে নোমেনক্লেচারটা সবসময় কার্বক্সিলিক অ্যাসিড থেকে শুরু হবে, 1 2 3 4 এইভাবে নাম হবে। তাহলে এর নাম কি হবে, না 2 মিথক্সি বিউটাইরিক অ্যাসিড। একইভাবে এটা 3 পজিশন, 3 ব্রোমো পেন্টানোইক অ্যাসিড, এটা হচ্ছে 4 পজিশন, তাহলে হবে 4 ক্লোরো হেক্সানোইক অ্যাসিড। তাহলে এভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের IUPAC নোমেনক্লেচার করতে পারছি। যদি আমরা কিছু ডাইকার্বক্সিলিক অ্যাসিড নেই, অর্থাৎ যেখানে দুটো করে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, COOH দুটো আছে, মাঝখানে সিম্পল অ্যালকেন চেন আছে, N=2 0 1 2 যা কিছু হতে পারে, যে কমন যে ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলো আমরা আমাদের কাজে লাগে পড়াশোনা করতে, সেগুলো হচ্ছে যেমন N=0 অর্থাৎ সিম্পল COOH COOH, এটাকে বলছি আমরা অক্সালিক অ্যাসিড। আবার মাঝখানে যদি একটা মিথাইল গ্রুপ থাকে তখন তাকে বলছি ম্যালোনিক অ্যাসিড। যদি দুটো CH2 থাকে তখন তাকে বলবো সাকসিনিক অ্যাসিড। যদি তিনটে থাকে তাকে বলবো গ্লুটারিক অ্যাসিড, আর চারটে থাকলে বলবো অ্যাডিপিক অ্যাসিড। এখন কি করে আমরা সহজে মনে রাখতে পারি, না এদের যদি ফার্স্ট লেটারগুলো নেই, ও অক্সালিক অ্যাসিড ও, ম্যালোনিক অ্যাসিডের M, সাকসিনিক অ্যাসিডের S, গ্লুটারিক অ্যাসিডের GL আর অ্যাডিপিক অ্যাসিডের AD, এই অক্ষরগুলো মিলে আমরা যদি একটা সিম্পল একটা ওয়ার্ড বানাই সেটা হবে কি ওমস গ্ল্যাড। অক্সালিক
ম্যালোনিক, সাকসিনিক, গ্লুটারিক, অ্যাডিপিক। তাহলে এইভাবে আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলোকে খুব সহজে মনে রাখতে পারবো। যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভগুলোর বয়লিং পয়েন্ট দেখি, সব থেকে হাইয়েস্ট বয়লিং হয় ইউজুয়ালি অ্যামাইড কম্পাউন্ড। অবশ্যই তাদের মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করবে। যদি আমরা কম্পারেবল মলিকুলার ওয়েট নেই, তাহলে অ্যামাইডের বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হয়, বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট। এরপর কার্বক্সিলিক অ্যাসিড, তারপর নাইট্রাইল, নাইট্রাইলের থেকে এস্টার, অ্যাসাইল ক্লোরাইড, কিটোন, অ্যালডিহাইড, এগুলোর আবার কাছাকাছি বয়লিং পয়েন্ট হয়। যদি পার্টিকুলার এক্সাম্পল নেই, অ্যাসিটামাইড, যার বয়লিং পয়েন্ট 221, অ্যাসিটিক অ্যাসিড কমে গেছে 118, প্রোপিওনাইট্রাইল 97 ডিগ্রি, অ্যালকোহল 97, এরপর অ্যাসিটোন, অ্যাসাইল ক্লোরাইড, এস্টার, আর সব থেকে কমে থাকছে কি ইথার, এই যে মিথক্সি ইথানয়েড, বেসিক্যালি এটা ইথাইল মিথাইল ইথার, ইথারের বয়লিং পয়েন্ট সব থেকে কম দেখতে পাচ্ছি আমরা। এখন এই যে অ্যামাইড অ্যাসিড এবং নাইট্রাইল, এদের বয়লিং পয়েন্ট এত হাই কেন? কারণ হচ্ছে এরা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করতে পারে, এছাড়া স্ট্রং ডাইপোল ডাইপোল ইন্টারাকশন করতে পারে, যার জন্য এদের বয়লিং পয়েন্ট বেশি। দেখতে পারি আমরা যে এটা হচ্ছে কি না অ্যামাইড, তাহলে এই অ্যামাইডে স্ট্রং ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এই যে অ্যাসিডের ক্ষেত্রে স্ট্রং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এখানে দেখতে পাচ্ছি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হোক কিংবা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এদের এফেক্টিভ মলিকুলার ওয়েটকে অনেক বাড়িয়ে দেয়, যার ফলে এদের বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট অনেক হাই হয়ে যায়। এবার আসছি যে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিড প্রপার্টি। না ইউজুয়ালি কোনো আনসাবস্টিটিউটেড কার্বক্সিলিক অ্যাসিডের পিকে 4-5 এর রেঞ্জে হয়। কম্পেয়ার করতে পারি যে ওয়াটারের পিকে হচ্ছে 16, আর কার্বনিক অ্যাসিড যার পিকে 7, অলমোস্ট নিউট্রাল। আমরা ল্যাবরেটরিতে যে টেস্ট করি কার্বক্সিলিক অ্যাসিড চেনার জন্য, সেটা হচ্ছে কি না কোনো কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশন করি, তাহলে অ্যাসিড বেসের রিয়াকশানে কি হয় না সোডিয়াম কার্বক্সিলেট সল্ট তৈরি হয়, আর এই কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এখন এই কার্বনিক অ্যাসিড হচ্ছে হাইলি আনস্টেবল। কার্বনিক অ্যাসিড সহজে কি করবে, ভেঙে গিয়ে জল আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, যে কার্বন ডাই অক্সাইড কি করবে না জল থেকে মানে সলিউশন থেকে বুদবুদ আকারে বেরোতে থাকবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ থেকেই আমরা কিন্তু ল্যাবরেটরিতে অ্যাসিড চিনতে পারি। যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিড সহজেই NaOH বা বাইকার্বনেট সলিউশনে দিই আমরা, তার কি করবে সহজে সলিউবল হয়ে যায়। এর কারণ ওরা সলিউশনে গিয়ে একটা সল্ট তৈরি করে, ধরো বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট সল্ট তৈরি হয়েছে। তো আমরা জানি কি সল্ট ওয়াটারে সলিউবল হয়, যার ফলে এই বেসিক সলিউশনে কিন্তু এই অ্যাসিডগুলো সহজে সলিউবল হয়ে যায়। যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিড সাথে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে তাদের স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট মানে -I এফেক্টের জন্য কার্বক্সিলিক অ্যাসিডের কিন্তু অ্যাসিডিটি বেড়ে যায়। যেমন ধরো এই অ্যাসিটিক অ্যাসিড, এর পিকে 4.76, কিন্তু যদি একটা ক্লোরিন যোগ করে দেওয়া হয় আলফা পজিশনে, দেখো ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড পিকে হচ্ছে 2.86, আবার যদি ডাইক্লোরো দিয়ে দিই তখন 1.48, আবার ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের পিকে হচ্ছে 0.70। অর্থাৎ যতই ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট বাড়ছে মানে -I এফেক্ট যত বাড়ছে, ততই দেখতে পাচ্ছি যে আমার অ্যাসিডিটি ইনক্রিজ করছে। আবার এই যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের এফেক্ট কোথায় আছে সেই পজিশনের উপর ডিপেন্ড করছে অ্যাসিডিটি। যেমন ধরো 2-ক্লোরো বিউটারিক অ্যাসিড, এটা 2 পজিশনে আছে মানে কার্বক্সিলিক অ্যাসিডের জাস্ট পাশেই আছে, এর পিকে 2.85, কিন্তু এই ক্লোরিন যদি 3 নম্বর পজিশনে চলে আসে, তাহলে তখন কিন্তু এর যেহেতু দূরে চলে গেছে, তাহলে এর
মাইনাস আই ইফেক্ট কমে যাবে, তখন দেখো এর পিকে 4.0। আবার এখানে আবার 4-ক্লোরোবিউটারিক অ্যাসিডের ক্ষেত্রে পিকে 4.55। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কটা আছে, কোথায় আছে, তার উপর বেস করে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি আমরা কম্পেয়ার করতে পারবো। আজকে এটুকুই। থ্যাংক ইউ।